সুবহানাল্লাহ কয় না রে। আমরা নবীরে কাফেরারা বালা কয়, এইটা হইলেও তোমরা সুবহানাল্লাহ কইতা ফটনে রাইখা দাও, এটাই বাড়বো, রাইখা দিলে এটি বাড়বো। তারা সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বি, এইটার খবর না। বলো সুবহানাল্লাহ। করে মানুষটা তো বালায়, আদর যত্নটা কেমনে করতেছে দেখছ তুই। নিজে পানি রাইলা দেয়, গামছা উগাই দেয়, তারপরে তাড়াতাড়ি করে গুস্ত দিয়া বউয়ের মশলা বউরাও বালা পড়ছে, আমরা খালি যা আমরা বাতিজার বউ বালা পড়ছে, কি একটা খানা দানা চলতে আছে। খাইয়াটাই সেটা নবীজি কয়, চাচা কি লেগে আসলেন? তাও আসলাম তো একটা মিল মিশের লেগা, তুমি তো দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আস। নাউজুবিল্লাহ কইতেন না। নবীজি কি ফ্যাস লাগাইতো চা না শান্তি আনতো চা? আর অসুখের দলে কয় দেশটাতে একটা ফ্যাস লাগাইতেছ। আগে তো আমরা 360 দেবদেবীর ইবাদত করতাম, তুমি যখন এক আল্লাহর কথা কও, এক আল্লাহর কথা কইয়া দেশটারে দুইটা ভাগ কইরা লাইছো। বেলালে আইয়া পড়ছে একদিকে, আরেক আমরা গেছি গিয়ে আরেক দিকে। খাব্বাব আইয়া পড়ছে একদিকে, আমরা গেছি গিয়ে একদিকে। সুমাইয়া আইয়া পড়ছে একদিকে, আমরা গেছি গিয়ে আরেক দিকে। বাফে আইয়া পড়ছে এক গুল, ফুতে গেছে গিয়ে আরেক গুল। জামাই এক গুল, বউ আরেক গুল। এ যে মুসলমান হয় তে আর কাফেরের লগে থাকে না। বউয়ে কয় আমি ইসলাম মানতাম ফারাম, জামাই আমার লাগতো না, জামাই সারা থাকতাম ফারাম, কিন্তু ইসলাম ছাড়তাম ফারতাম না। সুবহানাল্লাহ জন্য তুমি তো সাংঘাতিক একটা ফ্যাস লাগাইতে আসো দেশটা। নাউজুবিল্লাহ কোন কেন তো কখন কিতা করতাম? নবীজির মাথা নোয়াইয়া বইয়া রয়েছে মুরব্বীরার সামনে, মুহে মুহে কেমনে কথা কয়, কি আদব নবীজির। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। উত্তম মহান চরিত্র নবীর, মুখে মুখে তর্ক করে না রে, চাচারার সামনে মাথা তুললা কথা কয় না। নবীজি মাথাটা নোয়াইয়া বইয়া রয়েছে নামাজের মতো কইরা কয়, চিন্তা কইরা দেখলাম তোমার তো আব্বা নাই, জন্মের আগে আব্বা হারাইছো, আমরাও তো তোমার আব্বার মতো। নবীজি কই, জি চাচা, আপনারও তো আমার বাপের জাগাত কত আদর করছে, আমার যে আব্বা নাই বুঝদামও দিছেন না, খুরমা খাজুর খাওয়াইছেন, আদর করছেন। আমার চাচা আবু তালেবে, আমার চাচা আবু তালেব ইসলামে না মানছে না, কিন্তু আমার কি আদরটা করছে। আমারে লইয়া গেছে চাচির কাছে, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতে আসি। আমার তখন 13 বছর, দাদা এন্তেকাল করছে। আমি কই যায়াম, কার কাছে যায়াম, কার ঘরে ঘুমায়াম, কে আমারে খাওয়াইব? আমি আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছি। আমার চাচা আবু তালেব আমার আইয়া কয়, মুহাম্মদ কান্দিস না রে ভাতিজা, কান্দিস না, তোর আব্বা নাই কি হইছে, আমি তোর চাচা চিনা। আমার হাতরাত ধরে টানতে টানতে ঘর নিছে। আমার নাম, চাচির নাম হইল ফাতেমা, আলীর বউয়ের নাম ছিল আলীর মার নাম, আবু তালেবের আম্মার নাম ছিল ফাতেমা। গিয়া সেরা ফাতেমা, আলী ওই আবু তালেবে ডাক দিছে, ফাতেমা ফাতেমা গো, ও আলীর মা কই গেলা গো? আমি তো এখন হয়ে আসি। কয়, তারে চিনছনি? আমরা আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে। তার তো বাপও নাই মাও নাই, তে দাদার কাছে বড় হইছিল, দাদাও আজকে দুনিয়াতে নাই, তে খেরুয়ে খেরুয়ে কান্দে। আমার তো কলজারা ছিঁড়া গেছে গা, তার বাপ নাই মা নাই, তে যাইব কই? এর লেগে আমরা ঘর লই আইছি। ফাতেমা, ও ফাতেমা, তুমি একটা কাম কইরো, তারে আদর যত্ন করে রাখবানি, কথা দাও। কহ আদর কইরা রাহাম। কয় না, আমার লগে কথা দাও, আমার ঘরে যখন রান্না হবে, আমার ঘরে রান্না হয়ে গেলে আমার বাচ্চাগুলো আগে খাবে না, আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে বাচ্চারা। যদি এই কথা দাও তাইলে রাখবো, নাইলে রাখবো না। ফাতেমা টান দিয়া নবীজিরে বুকটার লগে জড়াইয়া ধরে কয়, মোহাম্মদ রে, ও মোহাম্মদ, আমি কথা দিলাম রে মোহাম্মদ, আমার জন্ম দেওয়া বাচ্চারা তোর আগে আমার ঘরে খাবে না। কোনোদিন আমার বাচ্চারা আগে খাবে না, তুই মোহাম্মদ আগে খাবি, খাওয়ার পরে থাকলে খাবি। আপনারা কি আদর আমারে করছেন? আমি কি মনে করছেন নিমো খারাম? আমি কি কথাগুলা ভুইলা যাইতে পারি? কত আদর করছেন আপনারা।
ফুলের টোকা দেন নাই। আজকে আর একটু সমস্যা হয়েছে আল্লাহ লইয়া, এখন কি করতে হবে বলেন? খেয়াল, মূল কথায় চলে আসছি, গভীর মনোযোগ। এবার কাফেরেরা কয়, শুনো শুনো শুনো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা নবীজি, শুনো, তুমি একটা কাম করবা, যত টাকা চাও টাকা দেব, সব টাকা কাবার সামনে জমা করে রেখে দেব, বস্তায় ভরে ভরে তুমি ঘরে নিয়ে যাবা। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। প্রস্তাব দিছে তিনটা। কয়টা? কথা কয় না, কয়টা? এক নম্বরে যত টাকা চাও টাকা দেব, নবীজি কয় শুনলাম। দুই নম্বরে কি দিবেন? কয় সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী, ওই মাইয়াগুলা সব কাবা ঘরের কাছে লাইন করাই দেব। মুহরানা লাগবে না, বেনারসি কাথান কিনে দেওয়া লাগবে না, মেকআপ বক্স লাগবে না, বেবাইরা কাপড় দেওয়া লাগবে না, তোমার কাবিন দেওয়া লাগবে না, টাকা পয়সা সব আমরা খরচ করব। সুন্দরী মেয়েদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে দেব, যতজন মন চায় বিয়ে করবা। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। শর্ত মোট কয়টা? গেল কয়টা? রইল কয়টা? কয় তিন নাম্বার, তুমি নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, নির্বাচনের আগে ভোট কিনন লাগতো না, চা খাওয়ান লাগতো না, তোমার আমরা মক্কার একক নেতা বানাই দেব, তোমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বী হবে না, তুমি হবাই মক্কার নেতা। শর্ত হইল এক, আল্লাহর কথার বলা যাবে না। আল্লাহর নবী 3 দফা প্রস্তাব শুনলেন। এবার তিনি আস্তে করে মাথাটা উঠাইলেন, একটা মুচকে হাসি দিলেন। সবাই তাকায়া দেখে চোখের কোনায় পানি জমে আছে। আবু জেহেল, আবু লাহাব কয়, মোহাম্মদ রে কান্দোস কেন? মোহাম্মদ আব্বার কথা মনে পড়ছে নাকি? এবার নবীজি ডাক দেয়া কয়, চাচারা আপনারা যা কইছেন আমি খুব খুশি হয়েছি। আপনারা যা বলছেন আমি খুব খুশি হয়েছি। এটি আপনারা ইচ্ছা করলেই দিতেন পারবেন, এই বিশ্বাস আমার আছে। সবাই মিল্লা যদি টাকা দেন, টাকা তো দিতে পারবেনই। সবাই মিল্লা যদি মায়া বিয়া দেন তো দিতে তো পারবেন। সবাই মিল্লা নেতা বানাই দিলে কথা কই না কেডা? তাইলে টাকাও দিতে পারবেন, নেতাও বানাই দিতে পারবেন, সুন্দরী কন্যাও আমার হাতে আইনা উঠাই দিতে পারবেন, এই বিশ্বাস আমার আছে। তবে চাচা কথা দু একটা হইছে। কয় কি কথা? কয় যা পারবেন কইছেন, যেটা পারতেন না এইটাও যদি কইতেন। আমরা পারি না বলতে কোনো শব্দ আছে নাকি? আমরা পারি না বলতে এমন কোনো জিনিস আছে নাকি? কি চাও তুমি বলো, সব দিয়া দেব। নবীজি কয়টা পারতেন না? আমার ডাইন হাতে যদি সূর্যটা দেন, বাম হাতে যদি চন্দ্রটা দেন, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, সূর্য আর চন্দ্র দেওয়া যাবে। আমি মোহাম্মদকে এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম হলো ইসলাম, এটার নাম ইসলাম। আমরা একটা আকিস বিড়ি ধরাই দিলে ত্রিগর্তে আড়াইয়া সরাইল নেওয়া যায়। আমরা মুসলমান বেড়া এত সোজা? কি প্রস্তাবটি নবীজিরে দিছে, কি প্রস্তাবটি দিছে? যত টাকা চাই নাও, যত বেড়া নেতা হইতে চাও নাও, যতজন নারী দরকার নিয়ে যাও, এক আল্লাহর কথা বলতে পারবা না। আর নবী কয় সূর্য দাও, চন্দ্র দাও, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে আমি মোহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না, ঠিক কি না? এইটাই আজকে সরাইলের টিগরের মানুষের আমাদেরও কথা, ঠিক কিনা? মামলা দিবা, দিনের পথে চলতে গিয়ে মামলা দিবা, দাও। হামলা করে বাড়িঘর ভেঙে ফেলো, ভেঙে ফেলো, মামলা দেওয়া যাবে, হামলা করা যাবে, জেল জুলুম নির্যাতন করা যাবে, প্রয়োজনে জীবন দিতে পারবো, ঈমান দিতে পারবো না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা।
সবাই পড়েন আমিন। এটা কি আমাদের মুখের কথা না মনের কথা? জীবন দিতে পারবো, ইমান দিতে সহজে। ইমানটা ছাড়া আছে কিতা ফুজি? ফুজিটা আছেই কিতা, ইমানটাই তো কুদ্দুটা ফুজি। বাংলাদেশে অনেকে দেখবেন কয় জান বাঁচান ফরজ, তারে ধরে বাইন্দা লাইবেন। জান বাঁচান ফরজ, অসভ্য। জান কি তো তুই জান বাঁচাইবি কেমনে? জান বাঁচান ফরজ না, ইমান বাঁচান ফরজ। জান যখন যায় যাইব, এটা আমি বাঁচাইম কেমনে? এটা জান বাঁচানো ফরজ না, কি বাঁচানো ফরজ? সবাই করা আমিন। আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? আর সামান্য একটু যে কোরআন শরীফ থেকে একটা সূরা তেলাওয়াত করছি, আমরা ওই জায়গায় চলে আসছি। এখন কাফেরারা খুশি না বেজা? আনন্দিত না রাগান্বিত? তারা কয় দেখ সত্যি গারবা বেশি ফাঁকনা উঠতে গেছে গারে বেড়া, এত টান দিতাম কইলাম, এরপরে তুই কথা তাই হচ্ছা। এবার কাফেরারা কয় হ রাগারাগি করে লাভ নাই, লোনা ফসে যাই গা। সবাই মিললে আবার নবীর বাইক গেছে, সুবহানাল্লাহ লাগে না? আবার কাফেরারা কয় শোনো শোনো শোনো, চিন্তা করে দেখলাম মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা? নর্মালি মাসের ভিতরে দিন কয়টা রে? ওদের ডিব্বা যেমন দুম ধরে বই সেটা কইতাম না, 31 হইলেতে কইল। মাসের ভিতরে দিন কয়টা রে? কাফেরারা এসেরা দেখেন কি অসভ্য প্রস্তাব দিছে। কয় মোহাম্মদ বাবা ওই চিন্তা করে দেখছি ইয়া ঝামেলা ধরে না। তুমি যেহেতু ফারতা না এখন মাইনা লইছো, আমরাও দেবদেবী ছাড়তাম ফারতাছি না। ল আফসে জায়গা কই কি আফস? কয় মাসের মধ্যে দিন আছে 30টা, প্রথম 15 দিন তুমি আমি আমরা কাফের মুসলমান সব মিল্লা এক আল্লাহর কথা পায়। নবীযুগে আর পরের 15 দিন কিতা করবেন? কত সবজি দর তোমারই দিয়া লন যেত না। পরের 15 দিন আমরা দেবদেবীর পূজা করাবো বলে মিল্লা। আপনারা কি রাজি? কথা কথা রাজি? কি বর্বর আসান এটান কয় পয়লার 15 দিন আমরা এক আল্লাহর কথা কয়েন সকলে মিলে আমরা বেড়াই আই ফেলাম তোমার লগে। পরের 15 দিন তুমি বেড়াই আমরা লোকে আইয়া ফেলবা, দেবদেবীর পূজা করাম। তো তার ঝামেলা থাকে না, মিলমিশ করে চললাম। আপনারা যে সকলে করলেন রাজি না, যদি রাজি না হইতেন দুর্গা পূজার মধ্যে এই পূজা মণ্ডপে এত্রি ফলাফল হইছে করতে সব দিকে এই হিন্দু এই পূজার মধ্যে কি সবটি হিন্দু ফলাফল না মুসলমানের ফতাই তো আছে? তো 1500 বছর আগে তো এই প্রস্তাবটা নবীজি দিছিল যে আমরা তোমরা পূজাত যায়াম, তোমরা আমরা ঈদগাত আমরা তোমরা আমরার পূজাত তোমরা আইবা, তোমরা ঈদগাত আমরা যায়াম। কিন্তু আমরা ঈদগাত তারা আইসা না, আমরা মুসলমানের ফুতায় তারার পূজা ঠিকই গেছি। কি গেছি নি রে? আমি কুমিল্লা শহরে যে আমার বাসা, আমার বাসার লগে একটা পূজা মণ্ডপ আছে। এমন মানুষ হয়, আমি বাসার গাড়ি লইয়া যাইতাম পারি না, 3-4 মাইল দূরে দিয়ে ঘুরাইয়া গাড়ি লইয়া যাওয়ার লাগে। আমি ড্রাইভারকে কইছি আমি মাস্ক টাক্স লাগাইয়া বড় মাফলারটা ফেসাইয়া যেন আমার চিনা না যায়, আমি ভিতরে দিয়ে একটা জায়গায় মাথা নোয়াইয়া তুই গাড়ি লইয়া হেগুল দিয়া যা। যাইতে সময় চিন্তা করলাম যে রিক্সা যখন আছে সামনে রিক্সা 2টা লাই, রিক্সা 2টা রিক্সাওয়ালারে যে গেলাম বাড়ি গো। কয় ময়মনসিংহ। আমি কই আচ্ছা ভাই কত বছর কুমিল্লা? কয় 15 বছর ধরে কুমিল্লা থাকি। আমি কই তো তুমি কুমিল্লার আর ময়মনসিংহ কই আলাপ কি? 15 বছর থেকে আলো আর বাঁচবা কয় বছর? তোমার থেকে হিওর টিওর সাইডা দিছে না কুমিল্লা? কয় জি হুজুর, সুইটা সেটা হয়েছে কুমিল্লা। আমি কইলাম আচ্ছা ও কোনো সময় দিয়ে তো হিন্দু দেখি না, পূজার সময় তো হিন্দু হয়ে গেতে। তাই আমার দিকে হাসি দিয়া কয় হুজুর আপনি মনে করছেন সবটি হিন্দু? তাই আমি পূজার মধ্যে হিন্দু ছাড়া কাটাইছে? কয় প্যান্ট খুললা চান সবটি মুসলমানই করাই না, সব মুসলমানের ফুটাই এই পূজার মধ্যে ঘুরতে আস। ঠিক কিনা কও? শরম আছে আমরা? লজ্জা আছে আমরা? মুসলমানের পূজার যাইতে পারস? তুই কি লুঙ্গি ফিনলে মনে করছ সরম? তুই কি প্যান্ট ফললেই মনে করছ সরম? তোর ইমানের চিন্তা আছে না? লজ্জা সরম আছে আব্বা? কোনো মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় গিয়া এরকম নাচন গাওন খাওন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ যেন হেফাজত করে সবাই করাম। নবীজিরে প্রস্তাব দিছে 15 দিন আমরা 15 দিন তোমরা। নবীজি কি মানছে? আবার নবীজি চিন্তা করলো আগে তো যেমনে ফারছে একটা বুঝ দিছিলাম, এখন যে 15 দিনের আফস দফা দিল কিতা কইতাম? আল্লাহ কয় নবী গো
আপনি কোন লাগতো না, আমি জিব্রাইল রে ফাড়াইতে আছি। জিব্রাইল নবীর কানের কাছে এসে বৈশা গেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, কাফেরারা কিতা জিগাইছে? কয় 15 দিন না প্রস্তাব দিছে, আমি হন কিতা কইতাম? আল্লাহ কয় জিব্রাইল তুই কানে কানে কইয়া দে। জিব্রাইলে কয় কুল, হে রাসূল আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আবুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তোমরা যাদের ইবাদত করো। ঠিক কিনা? তোমরা দেবদেবীর ইবাদত করো। লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তো তারার ইবাদত করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যাদের ইবাদত করি তোমরা তার করো না, তোমরা যার করো আমি তার করি না। আমরা আল্লাহরাই দুইজন, তোমরা মানো 360 দেবদেবী, আমার এক আল্লাহ। আপোষ হবে না রে ভাই, যতই চেষ্টা করো মিলমিশের সুযোগ নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরাটা লইয়া তোমরা ফইরা থাকো, আমি আমার দিন লইয়া আমি আসি। এটার নাম ইসলাম। বাচ্চাটারে বসাই দেন তো 160 বসো। ও মুসলমান, মুশতাক ফয়েজী যদি কোনোদিন তোমাদের কাছে না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। 36 বছর মুশতাক ফয়েজী দেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে বন্ডায় সাক্ষী দিছে, টিগরের ঈদগার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, বরঞ্চ বইতাফার বা 21 নাম্বার যাত্রীর মতো ওটার চিন্তাও করবা না। ফাঁকে ফাঁকে জায়গা পাইলে বসে যাও। কবুল হওয়া মাহফিল, সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব। আব্বায় ছায়া রইছে, আম্মায় ছায়া রইছে। 6 দিনের তাফসির মাহফিল শেষ হইতে আছে, আব্বা আয়া দাঁড়াই রইছে। ফেরেস্তায় জিগায় কিতারে কিতো আপনি এখানে দাঁড়াইয়া কি করেন? আবার ফুতে মাহফিল আইছে, নাগাই শরীফ শাহ হুজুর কুমিল্লাতে হুজুর আইছে, এখন বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম চাই, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। মায়ের জন্য আমরা দোয়া করব, বাবার জন্য দোয়া করব। একটা লোক উঠে যাবা না, ওঠার চিন্তাও করবা না। 1 নম্বরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। মসজিদের কাজ আগাই গেছে, মিনারার কাজ চলতেছে, বিশাল অঙ্কের দরকার, হুজুর দোয়া করে দেন। 1 নম্বরে একটা লোক প্রাণ ভরে দোয়া হবে, কলিজা উজাড় করে দোয়া হবে। কে আছো? একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 20,000 টাকা। একজন আছেন? 20,000 পারবেন? 20,000 টাকা একটা লোক আমার দরকার। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 20,000 দিতে পারেন? আছেন একজন? নাই? 20,000 দেওয়ার মতো নাই কিনা? 20,000 এক না বলছেন না কেউ, পারলে দেবেন, না পারলে নাই। কে আছেন? 20,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন? 20,000 পুরাটা মাঠের ভিতরে মসজিদের মিনারের জন্য একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো? পারবেন না একজন? পারবেন? আমি 20,000 কইয়া নিলাম যে পারতেন না? মাশাআল্লাহ। কি নাম? শাহ আলম। আম্মা নাই? আহা আহ আহার আব্বাসিনী। আহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আদরের শাহ আলম, কলিজার টুকরা যুবক শাহ আলম, আমার ভাই শাহ আলম, আমার ভাই।
মোহাম্মদ, আরে আপনি এমনি লেখা কতক্ষণে কুলাই দেন? আপনি লিখতে আছেন, এই মোবাইলে লেখনের জিনিস এটি। তো এতক্ষণে খাতা কলম আনতে আছে, কাল অন্য মোহাম্মদ শাহ আলম লিখতে আছে, কাগজ কলম আছে। হ্যাঁ, খেয়াল করো, উঠতে দিবেন না কাউরে। এখন কিন্তু যে উঠবো তার বিচার হইতো না। হ্যাঁ, আচ্ছা থাক, বয়স্ক না, এটা কম যেত না, অসুবিধা আছে। শুনেন, এখন থেকে যে উঠবে তার বিচার নাই। এখন থেকে বিচার হবে তারার যারা লগের থেকে উঠছে। যার লগের তুলবো তার আর বিচার হইব। তোমরা থাকতে এবার আবার উঠে কেমনে যাতা দিয়ে হতাইলেই আল্লাহ যা করে ফল। মার হাবা বলো। এই তো মার্শাল্লাহ লোক আইতে আছে, থ্যাংক ইউ। এইটি হইল বেড়ায়, আমিন বলো। আমার কলজার টুকরা শাহ আলম আম্মা নাই, 2 দিন হয়েছে আম্মা বিদায় হয়েছে। তারে জিগাইও মা কারে আমার আদরের শাহ আলম রে জিগাইও মা কারে কয়। আমার শাহ আলম রে জিগাইও, ঘরে গিয়া দেখে সব আছে রে, ঘরে গিয়া দেখে মা নাই। মা কি জিনিস রে, যার আছে সে বুঝবা না, যার হারাইছে তারা বুঝবা মা কি জিনিস। আমার আদরের শাহ আলম মায়ের নামে বাবা জীবিত আছেন, বাবারে যেন দীর্ঘ দীর্ঘ হায়াত আল্লাহ দেয়। আমার আদরের শাহ আলম 1 নম্বরে দিল 20,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। ও মাওলা, বাবার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও কোন আমিন। 2 নম্বর, কে ছোড়া বাবা লাভ দিয়া দাঁড়াও হুজুর। শাহ আলম যদি তার মায়ের নামে 20,000 দিতে পারে, আমারও তো আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ অনেক দিছে হুজুর, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। 2 নম্বর, কে আছো 20,000? কই কই মামুন ভাই, মামুন আব্বা আম্মা আছে? আমার আদরের মামুন, মামুনেরও আম্মা নাই, আব্বা বেঁচে আছেন। মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, মায়ের কবর জান্নাত বানাও, মায়ের কবরটারে জান্নাত বানাও। বাবারে দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, মায়ের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। মা যার নাই, মনে হয় তার ঘরটা ফাঁকা, কিছুই নাই। আমার আদরের মামুন কত? 20,000 টাকা। বলো মার হাওয়া। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সব মাহফিল এক মাহফিল মনে কইর না আব্বা, সব দোয়া এক দোয়া না। 3 নাম্বার, কে আছো 20,000 টাকা? কে? 3 নাম্বার 20,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 3 নম্বরে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই আমার। আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও, মসজিদের জন্য দিবেন ভাই। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। 3 নাম্বার, কে আছো 20,000 টাকা? আসেননি একজন? প্রাণ ভরে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। টিগরের সব মানুষ তো আমি চিনি না। 3 নাম্বার একটা লোক আমার লাগবে, আমি বলে ফেলছি। নাই একজন? পারবেন না? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই হাতটা খালি যাবে টিগর থেকে। আছেন একজন? 20,000? 20,000? আমার একটা মুরব্বী বাবা নাই, একটা কলিজার টুকরা যুবক নাই, 20,000 টাকা দিতে পারেন? পারবেন না একজন? এতগুলো মানুষের মাঝে হাতটা খালি যাবে। 3 নাম্বার একজন দেন, বইলা ফালাইছি। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন? 20,000? 20,000 পারেন না? 10,000 কে আছেন একজন? দাঁড়ান তো, যে আমি 10,000 দিয়ে দেবো।
20,000 পারবো না, হুজুর দোয়া করে দিয়েন, প্রাণ ভরে দোয়া হবে। 10,000 টাকা দিতে পারেন কে আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। আসেননি 10,000? 10,000 নাই। 10,000 টাকা দেওয়ার পর তুই করো, সব গরিব মানুষ। আপনার দিছেন, আগে দিছেন, আমি শুনছি, আমারে বলছে যে হুজুর তারা সবাই মিলে দিছে, তো দিলে দিছেন, আবার দিবেন, প্রয়োজনে 1 মাস পরে দিয়েন, 2 মাস, 6 মাস পরে দিয়েন। তারপরেও তো মাহফিলের ইজ্জতে, কোরআনের মহব্বতে, নবীর ঘর, আল্লাহর ঘর, মসজিদের মহব্বতে 10,000 টাকা দিতে পারেন? নাই একজন? পারবেন না? এই যে মার্শাল্লাহ, একটু দাঁড়ান আপনি। কি নাম? মুখলেসুর রহমান, আমার ভাই মুখলেস ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, বড়ের আশা পূরণ করে দাও। আয় বাচ্চা, আয় বসো। মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমতের বরকত দিয়া দাও। মুখলেসুর রহমান আমার ভাই দিলেন 10,000, হয়ে গেল 50,000। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? কত? হ্যাঁ, কি নাম? মুবারক ভাই, এই গ্রামের আয় আল্লাহ সর্দার আমার মুবারক ভাই, বয়স্ক মানুষ। মুবারক ভাই দিলেন 10,000, হয়ে গেল 60,000। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আরেকটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। মাশাআল্লাহ। জনাব কবির মিয়া আমার আর এক ভাই, উনি দিলেন 20,000, হয়ে গেল 70,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। 70 না 80,000? না 80,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। এখন এটি নাই না, গোস্ত দিয়া ভাত খা না, নিরামিষ দিয়া দুগলা খাইয়া 10 তো লই না। কে আছেন 10,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 2টা লোক লাগবো, আসিয়া আয় ছেলে আয়। এটা কি আপনারা দেখেন না কেউ? সে একটা বিশৃঙ্খলা করতেছে মাহফিলের ভিতরে, এটা সবাই খেয়াল রাখতে হবে না। ঘুরে বসো, হ্যাঁ ছেলে ঘুরে বসো, বিশৃঙ্খলা করা যাবে না। কে আছেন 10,000? 10,000 আসেন না একজন? 10,000 কিনা? আক্তার হোসেন। কে তুমি? আক্তার কে? কলজার টুকরো যুবক, আদরের আক্তার হোসেন। আক্তারে দিল 10,000, হয়ে গেল 90,000। আর একটা লোক আমার লাগে 10,000। কবুল করো, মঞ্জুর করো। শেষ ভালো যার, সব ভালো তার। 1,00,000 টাকা মিলাইতে 10,000 টাকা দরকার। এই 10,000 পাইয়া পুরো লাড়া দেওয়াই নিয়েছেন এলাকাটা। 10,000 টাকা একটা লোক আমার লাগে 10,000 টাকা। একটা লোক দেন, তাইলে আমাদের টাকাটা 1,00,000 হয়ে যাবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেননি একজন 10,000? নাই 10,000 নাই। একটা লোক নাই, 10,000 টাকা দেবেন না। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন 10,000? পুরানা মাঠের ভিতরে একটা লোক, একটা শেষ ভালো যার, সব ভালো তার, লাস্ট ওয়ান, সর্বশেষ। আমি আর 10,000 চাইব না যে হুজুর আপনি 10,000 টাকা দিয়ে দেব, এটা মিল মতো 1,00,000 হয়ে যাক। নাই একজন লোক? পারবেন না একজন? এতগুলো মানুষের মাঝে এতবার বলা লাগলো আমার,
আপনাদের মসজিদেই তো আপনারা দিবেন, আল্লাহ যেন কপাল খুলে দেয়, প্রাণ ভরে দেওয়া হবে। নাই একজন 10,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেনি একজন 10,000? নাই? 10,000 দেবেন একজন? নাই? পারবেন? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এতক্ষণ দেরি করছেন ক্ষেত্রে, আমার মেহনত করাইতে ভাল লাগে। জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন আমার ভাই, সুন্দর করে দাড়ি রাখছে, সুন্দর চেহারা। গিয়াসউদ্দিন ভাই হাফেজ সাহেব মানুষ। আমার ভাই দিল 10,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আবার কে আসলাপ দিয়া দাঁড়াইবা, সব দান এক দান না, সব মাহফিল এক মাহফিল না। একজন লোক দাঁড়াইবা, হুজুর আমি দিয়ে দেব 5,000 টাকা। ওই যে একটা মেয়ে দিল, মিম। আচ্ছা আগে এটা কই আলো, আমার আদরের মিম, ছোট্ট মেয়ে মিম, ও দিল 5,000। সবাই বলেন মারহাবা। মিম দিছে 5,000। এইলে আন্ডার 5,000 খাতা। হ্যাঁ, এটা 3 নম্বরে মাইতে দিয়ে আরেকজন তো অন্য আছে। ধৈর্য ধরে। তাজুল ইসলাম ভাই উনি দিলেন 5,000, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার মরহুম নিজামুদ্দিন সাহেবের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে 5,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার আকবর ভাই নগদ দিল 5,000। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আকবর সাহেব উনি দিলেন 5,000, হয়ে গেল 4 নাম্বার। কথা বলেন না, 4 নাম্বার। 1 নাম্বারে কে আছেন? 1 নাম্বারে 5,000। ধর্মিয়া কি ওয়াজ করবেন? ধর্মিয়া 5 নাম্বারে 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 6 নাম্বার 5,000। আজকাল কোনো টাকা না, একজন রিক্সাওয়ালা ইচ্ছা করলে জমাইয়া জমাইয়া টাকা দিয়ে দিতে পারে। 5 নাম্বারে কে?